বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড পাবেন না ৬ ধরনের ব্যক্তি। বাংলাদেশে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চালু হচ্ছে নতুন ফ্যামিলি কার্ড কর্মসূচি। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কার্ডের মাধ্যমে নির্ধারিত পরিবার প্রতি মাসে আর্থিক সহায়তা পাবে। তবে সবাই এই কার্ড পাবেন না। নির্দিষ্ট কিছু মানুষ এই সুবিধার বাইরে থাকবেন। কারা ফ্যামিলি কার্ড পাবেন না? সরকারি নীতিমালা অনুযায়ী সাধারণত নিচের ৬ ধরনের ব্যক্তি বা পরিবার এই কার্ডের জন্য অযোগ্য হতে পারেন। ১. সরকারি চাকরিজীবী পরিবার। যাদের পরিবারে সরকারি চাকুরি রয়েছে তারা সাধারণত এই সুবিধা পাবেন না। ২. গাড়ির মালিক পরিবার। যাদের ব্যক্তিগত গাড়ি আছে বা উচ্চ আর্থিক সক্ষমতা আছে। ৩. এসি বা বিলাসবহুল সুবিধা থাকা পরিবার। বাড়িতে এসি বা বিলাসবহুল জীবনযাপনের প্রমাণ থাকলে তারা তালিকা থেকে বাদ পড়তে পারেন। ৪. ব্যবসায়ী বা ট্রেড লাইসেন্সধারী ব্যক্তি। যাদের নিয়মিত ব্যবসা ও ট্রেড লাইসেন্স রয়েছে। ৫. উচ্চ আয়ের পরিবার। যাদের আয় নির্ধারিত সীমার বেশি। ৬. একাধিক সম্পত্তির মালিক পরিবার। যাদের উল্লেখযোগ্য জমি বা একাধিক বাড়ি রয়েছে। ফ্যামিলি কার্ডের কি সুবিধা থাকবে? প্রতি পরিবারকে মাসে প্রায় ২,৫০০ টাকা সহায়তা। টাকা যাবে সরাসরি মোবাইল ব্যাংকিং বা ব্যাংক অ্যাকাউন্টে। শুরুতে কিছু উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে চালু হবে এবং পরে সারা দেশে সম্প্রসারণ করা হবে। সরকার বলছে এই কর্মসূচির মূল লক্ষ্য হলো দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে সরাসরি সহায়তা দেওয়া এবং দুর্নীতি কমানো। তাই প্রকৃত সুবিধাভোগীদের তালিকা তৈরির জন্য মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে।